বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে রূপ, রুচি আর আধুনিকতার যদি কোনো পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি থাকে তবে তিনি ববিতা। শুধু একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকা এক ব্যক্তিত্ব, যার মায়াবী হাসি আর জাদুকরী অভিনয় কয়েক দশক ধরে মুগ্ধ করে রেখেছে কোটি দর্শকদের। ১৯৫৩ সালে বাগেরহাট জেলায় জন্ম নেওয়া ফরিদা আক্তার পপি এক শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারেই তার বেড়ে ওঠা। সরকারি কর্মকর্তা বাবা আর চিকিৎসক মায়ের সুশৃঙ্খল শাসনের সেই ভিতটাই হয়তো তাকে পরবর্তীতে করে তুলেছিল অনন্য। শৈশব আর কৈশোরের বড় একটা সময় কেটেছে যশোর শহরের সেই রাবেয়া মঞ্জিলে। শিল্পীসত্তা যেন ববিতার রক্তেই ছিল। বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা দুজনেই চলচ্চিত্রের তারকা। কিংবদন্তি নির্মাতার জহির রাইহান ছিলেন তার ভগ্নিপতি। তবে এত বড় বড় নামের ভিড়েও ববিতা হারিয়ে যাননি, বরং নিজের মেধা আর শ্রমে তৈরি করেছেন এক স্বতন্ত্র রাজত্ব। শুরুটা ছিল ১৯৬৮ সালে সংসার ছবিতে শিশুশিল্পী হিসাবে। তখন পর্দার নাম ছিল সুবর্ণা, কিন্তু জহির রাইহানের জহুরি চোখ ঠিকই চিনে নিয়েছিল আগামীর তারকাকে। ১৯৬৯ সালে শেষ পর্যন্ত ছবির মাধ্যমে নায়িকা হিসাবে তার আত্মপ্রকাশ এবং নাম বদলে হয়ে গেলেন ববিতা। প্রথম ছবিতেই দর্শক বুঝে নিয়েছিল বাংলা সিনেমা পেতে চলেছে এক ভিন্ন মাত্রার রুচিশীল অভিনেত্রী। আজকে না পুটির মাঝে না ও বলছিল আমার রূপে নাকি নতুন গালো হয়ে গেছে। ৭০-এর দশকে ববিতা যখন দেশীয় সিনেমায় রাজত্ব করছেন, ঠিক তখনই ডাক এলো আন্তর্জাতিক অঙ্গন থেকে। বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে অনঙ্গ বউয়ের চরিত্রে তার অভিনয় সারা বিশ্বে প্রশংসা কুড়ালো। ববিতা হয়ে উঠলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার এক শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ববিতা মানেই ছিল ফ্যাশনের নতুন সংজ্ঞা। তার চুলের স্টাইল এতটাই জনপ্রিয় ছিল যে পার্লারগুলোতে ববিতা কাটিং নামে ট্রেন্ড শুরু হয়েছিল। পোশাকে ছিলেন অসম্ভব রুচিশীল, নিজের ড্রেস নিজেই ডিজাইন করতেন। সেটে তার পরিমিতি বোধ আর ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করে রাখত। রাজ্জাক, আলমগীর, ফারুক কিংবা জাফর ইকবাল সব শক্তিমান নায়কের সাথেই ববিতার রসায়ন ছিল দেখার মতো। বিশেষ করে জাফর ইকবালের সাথে তার জুটি ছিল তারুণ্যের ক্রেজ, আর নায়করাজ রাজ্জাককে তিনি দেখতেন অভিভাবকের মতো। কেরিয়ারের লাঠিয়াল, নয়নমণি, গোলাপি এখন ট্রেনের মতো ২ শতাধিক কালজয়ী চলচ্চিত্র দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন আমাদের চলচ্চিত্রকে। আজও সেই সজীবতা হারাননি তিনি। এখনও তিনি সমান স্মার্ট ও পরিশীলিত। স্বামী হারানো ববিতার পৃথিবী এখন তার একমাত্র ছেলে অনিককে ঘিরে। অবসরে বই পড়া আর ছাদবাগানের পরিচর্যাতেই কাটে তার সময়। ২০১৬ সালে পেয়েছেন আজীবন সম্মাননা, কিন্তু তার প্রকৃত অর্জন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। বাংলা সিনেমার সেই সোনালি দিন হয়তো আবার ফিরবে, এই প্রত্যাশা ববিতার। আর সেই সোনালি দিনের ইতিহাসে ববিতার নাম লেখা থাকবে এক উজ্জ্বল, আধুনিক আর আভিজাত্যময় অধ্যায় হয়ে।